আসসালামু আলাইকুম। আজকে খুবই মজার একটা শাক ভাজি আপনাদের সাথে শেয়ার করব। আর এই শাকটা অনেকের কাছে অনেক বেশি পছন্দের। আমি প্রথমবার রান্না করেছিলাম, কীরকম লেগেছে খেতে সেটাও বলবো, আর কিভাবে রান্না করেছি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর এই শাকের কিন্তু অনেক পুষ্টিগুণ আছে, ভিটামিন আছে, ঔষধি মানে যাকে বলে ঔষধি একটা শাক। তো আপনাদের সাথে আজকে শেয়ার করব শাক রান্নাটা। আর এই যে আজকে একটু ভিডিওটা অন্যরকম করে শেয়ার করছি, কিছুটা ব্লগ আকারে শেয়ার করছি। এই যে আমি খুব সুন্দর এখানে বার্গার তৈরি করে নিচ্ছি। তো আমি বার্গারটা কিভাবে তৈরি করি সেটা একটু দেখাচ্ছি। আমার বিকালের নাস্তাটা রেডি করছি। সবাইকে নাস্তা দেওয়ার পরে আমি আমার ডাইনিং টেবিলটা সুন্দর করে কিভাবে রান্নার দিয়ে সাজাই সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এখন থেকে ভেবেছি আমার এই চ্যানেলে ছোট্ট ছোট্ট ব্লগের মাধ্যমে আমার বেশ কিছু রেসিপি আছে যেগুলো আপনাদের সাথে শেয়ার করব। মানে আমি যেরকম করে রান্না করি ঠিক সেই রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এই যে আমি রান্নাটা সুন্দর করে আমার ডাইনিং টেবিলে পেরে নিয়েছি। এখন আমি আমার ডাইনিং টেবিলটা একটু সাজিয়ে নিচ্ছি, নিয়ে আমি সুন্দর করে প্লেটগুলোকেও সাজিয়ে নিয়েছি। আর এই চ্যানেলটা আমার রান্নার চ্যানেল ছিল, কিন্তু আমি ভেবেছি একটু একটু করে ব্লগ আকারে রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করব এখন থেকে। আর এই যে দেখেন, এটা কিন্তু সাজনা শাক। তো এই শাকটা কিন্তু বিদেশ বাড়িতে অনেক টাকা দাম দিয়ে মানুষ কিনে খায়, কিন্তু বাংলাদেশে দেখা যায় মানুষের গ্রাম অঞ্চলে কিন্তু মানুষের বাসায় সাজনা গাছ থাকে, মানুষ অ্যাভেলেবেল সেই শাকটা সেখান থেকে নিয়ে খেতে পারে। আর অনেকের কাছে এই শাকটা কিন্তু অনেক পছন্দের, বিশেষ করে বাংলাদেশের মানুষ কিন্তু এমনিতেই খায়, অনেকেই জানে না এই শাকের পুষ্টিগুণ বা এই শাক যে একটা ঔষধি শাক হিসেবেও মানুষ বিদেশে খেয়ে থাকে, সেটা কিন্তু বাংলাদেশের লোক অনেকেই আছে জানে না, তারা এমনিতেই শাক খাচ্ছে ওই হিসাবেই আর কি খেয়ে থাকে। তো এই শাকটা আমি অনেক দিন ধরেই দেখছি বাজারে আছে, আমি কখনো খাইনি। তবে ইন্ডিয়ান একটা চ্যানেলে আমি এর ভিডিও দেখেছি, তারা খুব মজা করে এই শাকটা খায় এবং বলে যে এই শাকের যে কত পুষ্টিগুণ আছে। তো সেটা ভেবে ভাবলাম যে এগুলো তো আমাদের দেশেই পাওয়া যায় এই শাকগুলো, আর আমি বাজারে গেলেই বেশিরভাগ সময় শাকগুলো দেখি, তাই আজকে কিনে নিয়ে এসে রান্না করছি। শাকটা বাছতেও খুব সুবিধা, এই যে বেছে নিয়েছি। এখন আমি খুব সুন্দর করে ধুয়ে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি। শাকটাকে এখন আমি কুচি কুচি করে কেটে নেব। আসলে কুচি কুচি করে কাটতে যেয়ে কিন্তু ঠিক মতো কাটতে পারিনি, এত ছোট শাক যে কুচি কুচি করে কাটা যাচ্ছিল না। যতটুকু পেরেছি কেটে সুন্দর করে ধুয়ে এখানে আমি কাঁচা মরিচ, পেঁয়াজ আর রসুন দিয়ে একটু লবণ দিয়ে শাকটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছিলাম। আর এই যে পানি উঠছে, আমি কিন্তু এই পানি উঠছে এরপরও কিন্তু আমি প্রায় 2 গ্লাসের মতো পানি দিয়েছিলাম, কারণ এই শাকটা রাবারের মতো সিদ্ধ হতে চায় না। আমি ফার্স্ট টাইম রান্না করেছি, ফার্স্ট টাইম খেয়েছি, ভালোই, মোটামুটি ভালো, একদম যে খুব ভালো সেটা বলবো না। তারপরে এই যে এখানে আমি তেলে বাগার দেওয়ার জন্য এখানে বেশ কিছু পেঁয়াজ দিয়েছি, রসুন দিয়েছি, একটু জিরা দিলাম, আস্ত জিরা। আর এখানে আমি 2টো শুকনা মরিচ মানে হাত দিয়ে ছিঁড়ে দিয়ে দিয়েছি। আর এখানে আমি একটু হলুদের গুঁড়া দিয়েছি, দিয়ে সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। পেঁয়াজটা একটু কালার আসলেই আমি এর ভিতরে শাকগুলো দিয়ে দিব। একদম কিন্তু আমি ব্রাউন করে ফেলিনি, দেখেই বুঝতে পারছেন। এই যে এখন শাকগুলো দিয়ে আমি মোটামুটি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব, তারপরে এটা আমি নামিয়ে নেব। যে সকল বন্ধুরা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছেন, আপনাদের কাছে যদি আমার ভিডিওটা কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন। আর যদি বেশি ভালো লেগে থাকে একটা লাইক করতে পারেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর এই যে শাক রান্নাটা আমার হয়ে গিয়েছে। নতুন কোনো ভিডিওতে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।